নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে এই অনুষ্ঠানে আমরা যে বিশেষ অতিথিকে পেয়েছি তিনি একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন যে মানুষটি, তিনি হচ্ছেন অভয় শাস্ত্রী। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, আমরা জানি যে প্রত্যেকটি মানুষ তার কাছ থেকে সূক্ষ্ম বিচারের আশায় আমাদের অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন যে কখন দাদার অনুষ্ঠানটা শুরু হবে, কারণ সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন যিনি, এবং সব থেকে বড় কথা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার দিয়ে থাকেন। আজকে যারা ওনার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন বিভিন্ন মিডিয়াতে, তারা জানেন এই মানুষটি কথায় নয় কাজে প্রমাণ করেন, এবং যা প্রেডিকশন দেন তার প্রেডিকশন কথা বলে। আমি চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা কথা বলতে চাইছেন দাদার সাথে, অবশ্যই আমাদের এই সরাসরি লাইভ ফোন-ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন। সবার আগে আসুন আমরা পরিচয় করি অভয় শাস্ত্রীর সাথে। নমস্কার। নমস্কার। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বরকর্মিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামিতং। বাবা শিবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বাদগ্রহ। বাদগ্রহ কি না, আপনার জন্মছকে বাদগ্রহ কি করে না, লগ্নে যদি কারো বাদগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় কোনো জাতক জাতিকার লগ্নে যদি বাদগ্রহ থেকে থাকে, এক্ষেত্রে দেখা যায় ওই জাতক জাতিকা হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল, দেখা যাচ্ছে আলিস ভাব, কাজ করার এনার্জি পাচ্ছে না, শরীরে জোর পাচ্ছে না। দেখুন না আপনার লগ্নে বাদগ্রহ আছে কিনা। বাদগ্রহ মানে ওই জায়গায় বাধা সৃষ্টি তৈরি করে। দেখা যাচ্ছে লগ্ন মানে আমরা কি না, লগ্ন মানে আমাদের এই শরীর স্বাস্থ্য। লগ্নটা হচ্ছে শরীর স্বাস্থ্য। এই লগ্ন যদি বাদগ্রহ দ্বারা পীড়িত থাকে বা কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে, তখন দেখা যায় ওই অশুভ গ্রহের মহাদশা অন্তর্দশা চলছে, বর্তমান শরীর স্বাস্থ্য হট করে একাধিকবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কেন? ওই বাদগ্রহ দ্বারা। একদম আমরা জানবো যে বাদগ্রহ আমাদের চাটে আছে কিনা, আপনারাও জানতে চাইছেন, অবশ্যই জানবেন এবং তার প্রশ্নের উত্তর অবশ্যই দাদা দেবেন। সবার আগে আমাদের মধ্যে যে প্রথম বন্ধু এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বাঁকুড়া থেকে। হ্যাঁ দাদা বলুন, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 25/11/1992। 25/11/1992। সময়টা বলবেন? 5:55 PM। 5:55 PM। হ্যাঁ, প্লেস অফ বাঁকুড়া। 95 না? হ্যাঁ। প্রশ্ন কি জানতে চাইছেন? 5:55 PM। ম্যারিড আর ক্যারিয়ার নিয়ে। ম্যারিড এবং ক্যারিয়ার নিয়ে। আপনি কি বিবাহিত না বিয়ে করবেন? নামটা আরেকবার বলবেন দাদা? হ্যাঁ, কোনটা ম্যাডাম? আপনার নামটা আরেকবার বলবেন? আমার নামটা হচ্ছে বাবন চ্যাটার্জি। বাবন চ্যাটার্জি। ওকে। यस। আপনি ম্যারিড এবং হ্যাঁ, ম্যারিড আর বিয়ে নিয়ে প্রশ্ন আছে, ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার নিয়ে। ওকে। यस। বাবুর টাইমটা কটা ছিল? 5:55 PM। 5:55 PM। ওকে। জন্মস্থান বাঁকুড়ায়, তাই তো? यस স্যার, বাঁকুড়া। হ্যাঁ অনুবাবু, জন্মবার শনিবার ছিল তাই না? না স্যার, জন্মবার তো ওয়েডনেসডে বুধবার ছিল। 25শে নভেম্বর। হ্যাঁ, 25/11/1992। 25/1992 না? ঠিক আছে ওকে। 92 স্যার। 92 হ্যাঁ ঠিক আছে। ওকে 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 ওকে। হ্যাঁ, বুধবার জন্ম ছিল। 25শে নভেম্বর 1992 বুধবার জন্ম ছিল, তাই তো? জ্যৈষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, জানতেন? জানতেন। আর দেবাড়িগণ মানে রাক্ষসগণ, এটা তো জানা ছিল নিশ্চয়ই, তাই তো? জানা ছিল। হ্যাঁ।
বর্তমান পজিশন অনুযায়ী যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নে কেতু। লগ্নে কেতু থাকলে কি হয়, লগ্নে যে জাতক জাতিকার লগ্নে দেখা যায় কেতু থাকে, মানে একটা শাস্ত্রে প্রবাদ আছে লগ্নে কেতু সোনায় বাঁধা সেতু, কিন্তু একটা বয়সের পর প্রথম প্রথম লাইফ আপনার সংগ্রাম ট্রাগেল লাইফ, হ্যাঁ না না প্রথম প্রথম বলছি- জীবনটা আপনার সমস্যা। প্রথম লাইফ একটু ট্রাগেল সংগ্রাম করে বেরিয়ে এসেছেন, তাই তো? রাইট রাইট। হ্যাঁ, লগ্নে মৃগশিরা নক্ষত্র, মঙ্গল চন্দ্র বুধ, ঠিক আছে। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় পঞ্চম ছয় সাত, হ্যাঁ যেটা বলছিলাম ম্যারেজের জায়গায় কিন্তু ডিস্টার্ব রয়েছে। বাবু ম্যারেজের জায়গায় কিরকম ডিস্টার্ব বলি, অনেক দূর এগিয়ে যে হট করে ব্রেকআপ হয়ে যাওয়া, এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, বাট একটা বিয়ে হয়েছিল স্যার, সত্যি কথাই বলছি, হ্যাঁ। 2021 এপ্রিল মাসে, বাট বিয়েটা ডিভোর্স হয়ে যায়। আমি সেটাই দেখতে পাচ্ছি, মানে বিয়ে জীবনে চলার পথে হট করে ব্রেকআপ হয়ে গেল। কথাটা বললাম আমি, কথাটা আপনি পরে আমাকে ডিসকাস করলেন কেন, আপনি এই কাউকে ব্যালেন্স করাননি না, এটা কাউকে দেখাননি, তাই তো? না না স্যার, এখন আপনি আমরা কি ভুল করি জানেন, আমরা বিবাহের সময় আগে জটক বিচারটা করি নেই না। জটক বিচারটা অবভিয়াসলি করা দরকার প্রত্যেকের ক্ষেত্রে। করা হয়নি। মানে দেখা যায় আপনার সপ্তমপতি কি হচ্ছে, সপ্তম ঘরের অধিপতি মঙ্গল রাহু দ্বারা পীড়িত। রাহু কি করে না, গাছে উপরে উলে গড়া কেটে দিয়ে, মানে রাহু কি করে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত থাকে আর কি। এই জায়গাগুলো অবশ্যই একটু, যদি অনেক সময় অনেক জাতক জাতিকার দেখি বিবাহ হয়ে গেছে, সেক্ষেত্রে পারলে একটু সাপোর্টটা দেবেন। কেন এটা লাইভের, দেখুন জীবনে চলার পথে আমাদের প্রথম জীবন হচ্ছে পড়াশোনার জীবন, পরে একটা চাকরি কষ্ট করে আমাদেরকে জোগাড় করতে হয়, পরে ম্যারেজ লাইফ যদি ডিস্টার্ব হয়ে যায়, এর চেয়ে বড় দাদা অনেক সমস্যা তৈরি হয়। স্যার নেক্সট বিয়ে কি হবে স্যার? আর অবভিয়াসলি 100% যোগ আছে, আমি বাঁকুড়ায় থাকবো, আপনি পারলে আমার সাথে একবার যোগাযোগ করে নেবেন বাঁকুড়াতে, ঠিক আছে? আমি রিসেন্ট কালকে রবিবারে থাকবো বাঁকুড়ায়, ঠিক আছে? এই রবিবারে বাঁকুড়ায় থাকবো আমি, ঠিক আছে। আপনি বাঁকুড়ার কোথায় থাকেন? আমি বাঁকুড়ায় গিয়ে তো থাকি স্যার, আপনার ছাতনা জানেন? ছাতনা ছাদনা, হ্যাঁ অবশ্যই জানি, ঠিক আছে। স্যার ক্যারিয়ারটা একটু দেখবেন, ক্যারিয়ারটা অবশ্যই অবশ্যই, আমি দেখুন এইটুকু সময়ের মধ্যে হয় না, আমি সমস্ত আপডেট করে দেবো, আমি A to Z বলবো, আপনি আমার চেম্বারে হ্যাঁ বা না বলবেন, আমি বলবো আপনি হ্যাঁ বা না বলবেন, বাদ বাকি যে সমস্যাগুলো রয়েছে সমাধানের রাস্তা আমি বার করে দেবো। স্যার সানডে কোথায় বসেন আপনি? বাঁকুড়া সানডে আপনি বুকিং নাম্বার একটু ফোন করে নেবেন একটু দাদা, কাইন্ডলি ফোন করে নেবেন, ঠিক আছে? আমাদের নাম্বার যাচ্ছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, নমস্কার। ভালো থাকবেন, হ্যাঁ পরবর্তী ফোন। আমরা যে বাদক গ্রহ নিয়ে দাদা বাদক গ্রহ নিয়ে আলোচনা আলোচনা, লগ্ন প্লাস বাদক গ্রহ, এই একটু আগে যে চারটা দেখলাম, মানে সপ্তম প্লাস বাদক গ্রহ, মানে সপ্তম ঘরটা বাদক গ্রহ দ্বারা পীড়িত রয়েছে। বাদক গ্রহ কে না, সপ্তম ঘরে রাহু মঙ্গলের পরে। অবশ্যই আগে ফোনটা নিয়ে নিচ্ছি, দেখে নেবো কি আছেন। হ্যাঁ, পরে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চুচুড়া, হুগলি চুচুড়া থেকে বলছি। আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। বলুন, মেয়ের নাম এবং ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে অপরূপা দে। অপরূপা দে, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9/7/2014। 9/7/2014। সময়টা বলবেন? সময়টা সকাল 11টা 4। সকালে 11টা 4। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চুচুড়া। চুচুড়া। প্রশ্ন কি দাদা, আপনি মেয়ের সম্বন্ধে কি জানতে চাইছেন? মেয়ের পড়াশোনা আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু জানি। আচ্ছা, 2014 না? একদম। টাইমটা কোটায়? টাইমটা কোটায়? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আরেকবার টাইমটা বলবেন। টাইম সকাল 11টা 4। 11টা 4 সকালবেলা, এম। মেয়ের পড়াশোনা এবং ক্যারিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুধবার ছিল, অপরূপর জন্মবার বুধবার ছিল না? হ্যাঁ বুধবার। হ্যাঁ, অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। নক্ষত্র খুব ভালো পেয়েছে, অনুরাধা নক্ষত্র, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। জানতেন? হ্যাঁ হ্যাঁ। দেবগণ, মেয়ের গণ দেব, ঠিক আছে? ওর জন্মছক অনুযায়ী দেখা যাচ্ছে, জন্মছক অনুযায়ী দেখা যাচ্ছে ওর এডুকেশন, পড়াশোনার জায়গা খুব ভালো আছে, ঠিক আছে? উচ্চ হায়ার এডুকেশন, উচ্চ বা খুব ভালো পড়াশোনার জায়গা আছে,
কর্মের জায়গাও খুব ভালো আছে, কিন্তু একটু বাধা, মেয়ের শরীর স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ হয়ে যায়, হয় এরকম হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগছে কিন্তু ওর একটু খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, আঘাত লেগে যাচ্ছে, হট করে একটুতে লেগে যাচ্ছে। আমি এই নিয়েই বলছি, কেন মেয়ের জন্ম লগ্নে একটা মঙ্গল বসে রয়েছে লগ্নে। লগ্নে মঙ্গল আমরা মাঙ্গলিক বলি, ভয়ের কোনো কারণ নেই। মাঙ্গলিক মানে ভয় পেয়ে যায় এই কথা না, আমি যেটা বলছি লগ্নে মঙ্গল শরীর স্বাস্থ্য নিয়ে। এই যে বাদক গ্রহ নিয়ে বললাম না, বাদক গ্রহ মানে কি, এটা একটা বাদক গ্রহ, মানে লগ্ন প্লাস বাদক গ্রহ। তার মানে কি শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, শরীর সংক্রান্ত সমস্যা হবে, হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে। খুব কম বয়সে একটা শরীর খুব খারাপ হয়েছিল, হ্যাঁ না না বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম বয়সে একটা শরীর খারাপ হয়েছিল, খুব খারাপ হয়েছিল শরীর, হসপিটালে ভর্তি হয়েছিল। হ্যাঁ, তো এই জায়গাটা দেখছি লগ্নে প্লাস বাদক গ্রহ। এই লগ্নের জায়গাটা, লগ্ন মানে আমাদের শরীর স্বাস্থ্য বারবার বললাম, আর চন্দ্র মানে মন, এই দুটোই আমাদের জীবনে চলার পথ। তো লগ্ন বা চন্দ্র অনেক সময় দেখবেন আপনার কাছে সব থেকেও নেই, ছন্ন ছাড়া, মানে কি ওই চন্দ্র বাদক গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হয় জানেন, পারলে সম্ভব হলে একবার মেয়েকে দেখিয়ে নেবেন, ওর চারটাকে টোটাল ব্যালেন্স করিয়ে ওই জায়গায় কোনো সাপোর্ট বা গার্ডের মধ্যে কিছু জব টপ করলে এই জায়গাগুলো রিকভারি করা সম্ভব। ঠিক আছে, ভয়ের কোনো কিচ্ছু নেই। মাঙ্গলিক মানে এইসব ভয় কোনো ব্যাপার নেই। লগ্ন বাদক গ্রহ, লগ্নে মঙ্গল বসে আছে, অশুভ নক্ষত্র দ্বারা পীড়িত বাদক গ্রহ, এই জন্য ভয় পাবেন না, পারলে চারটা একবার ব্যালেন্স করিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকুন, নমস্কার। হ্যাঁ দাদা, আমরা বারবারই দেখছি বাদক গ্রহ নিয়ে যে আলোচনা করছিলাম, সেই বাদক গ্রহ কি না আমাদের জীবনে যে হাউসটা, এই যে বারবার উঠে আসছে বা ওপার থেকে ফোন করে বলছে, আমি পরবর্তী ফোনটা দাদার অনুষ্ঠান মানে ফোনের ঝড়, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম পাটাখাল থেকে বলছিলাম। হ্যাঁ, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন এবং ডেট অফ বার্থ। নাম রাজেশ হালদার, ডেট অফ বার্থ 23/11/2000। 30/11/2000, সময় 23/11/2000। হ্যাঁ, 23। বলুন সময়টা, বলুন সময়টা বিকাল 5টা। জন্মস্থান? জন্মস্থান ওই বাড়ি পড়ে, দক্ষিণ 24 পরগনা। ওকে, কি জানতে চাইছেন? প্রশ্ন কি আপনার? প্রশ্ন কেরিয়ার নিয়ে, মানে প্রতিষ্ঠার জায়গা, আর্থিক উন্নতি, দেবতাদের জায়গা আছে কিনা। হ্যাঁ, আপনি রাজেশ বললেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, রাজেশ। হ্যাঁ, 23শে নভেম্বর 2000 বৃহস্পতিবার জন্ম ছিল, তাই রাজেশ? হ্যাঁ, সাথী নক্ষত্রে তোমার জন্ম, তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, জানতে? হ্যাঁ, সাথী নক্ষত্র, তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, আর দেবগণ। ঠিক আছে, গণ খুব ভালো গণ পেয়েছো। ঠিক আছে, এখানে যেটা দেখা যাচ্ছে বর্তমান তোমার দশা অনুযায়ী কর্ম আর বিবাহ নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়, হয় এরকম? বা মানে টাকা হাতে থাকতে চায় না, তাই তো? হ্যাঁ, সেকেন্ড হাউসটা সেকেন্ড প্লাস বাদক গ্রহ, 2 সেকেন্ড প্লাস বাদক গ্রহ। সেকেন্ড ঘরটা দেখে আমি বললাম, মানে অর্থ আসে এক হাতে বেরিয়ে চলে যায়, হয় না হ্যাঁ না না বলো, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ, ভালো লাগে আমার বললে। হ্যাঁ, সেকেন্ড হাউসটা কিন্তু ড্যামেজ রয়েছে, কিন্তু তোমার স্থায়ী চাকরির যোগ আছে। হ্যাঁ, বিজনেসের যোগ আছে, কিন্তু স্থায়ী চাকরিরও একটা যোগ আমি দেখতে পাচ্ছি। ব্যবসারও যোগ আছে, কিন্তু স্থায়ী চাকরির যোগ আছে। এখন বর্তমানে কি বিজনেস করা হচ্ছে নাকি? হ্যাঁ, অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু ওই বাদগ্রহ সেকেন্ড হাউসে বাদগ্রহ থাকার জন্য মানে কাছে এসে মানে পাওয়া জিনিস পাচ্ছ না, এরকম হচ্ছে। মানে সামনে মানে পাবোই হর্ষইকা, কিন্তু দেখছি ঠিক বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। সেকেন্ড প্লাস বাদগ্রহ মানে ধনস্থানে যদি বাদগ্রহ থাকে, দেবে কে? বাধা সৃষ্টি করে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য দেখো, আমি যেটা বলছি, হঠাৎ ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যায়। আর লগ্নে থাকার জন্য কিছু আমি আরেকটু বলবো, পারলে একবার চেম্বারে এসো,
টু জেড আমি বলবো, পারলে সব ভালো হয়, চেম্বারে এসো। স্যার বলছিলাম তাহলে প্রতিষ্ঠার জায়গা নেই? হ্যাঁ, প্রতিষ্ঠা হবে অবশ্যই, বা প্রতিষ্ঠা অবশ্যই পাবে, কেন পাবে না? প্রতিষ্ঠা কানেকশন রয়েছে, পারলে 4টা একবার ব্যালেন্স করে নাও, কোন পথে গেলে তুমি সাকসেস পাবে আমি ওটা বলে দেবো, ঠিক আছে? এইটুকু সময়ের মধ্যে তো সবকিছু। ওকে 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 ওকে, পরবর্তী ফোনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি দাদা আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন অবশাস্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় বিভিন্ন চেম্বারে পাচ্ছেন, ওখানে কলকাতায় পাচ্ছেন বা দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট, কালীঘাট, নিউ ব্যারাকপুর। এছাড়া ওনাকে পাচ্ছেন বাঁকুড়া চেম্বারে পাচ্ছেন, বা ফার্স্ট সানডে মানে প্রথম রবিবার বাঁকুড়া চেম্বারে পাচ্ছেন, সকাল হচ্ছে আপনার 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত পাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন সেকেন্ড সানডেতে পাচ্ছেন দুর্গাপুরে, টাইম হচ্ছে 10টা থেকে বিকেল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এবং সেই দিনই আপনি পাচ্ছেন সেকেন্ড সানডেতে পাচ্ছেন বর্ধমান চেম্বারে, টাইম হচ্ছে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া পাচ্ছেন মেদিনীপুর চেম্বারে, টাইম হচ্ছে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফোর্থ সানডে। তাছাড়া ওনাকে পাচ্ছেন দিল্লি, বাংলাদেশ, গুয়াহাটি বা বিভিন্ন চেম্বার ওনাকে পাচ্ছেন। যারা বুকিং করতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করুন। কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8293544624, 8293544624। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? মালদা জেলা থেকে বলছিলাম, আমার নাম প্রীতম। প্রীতম কোথা থেকে বলছেন আরেকবার বলবেন কাইন্ডলি? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে বলছেন। আপনার ডেট অফ বার্থটা বলুন। 16/11/2005। 2005। সময়টা? দুপুর 12টা। 12টা। জন্মস্থান উত্তর দিনাজপুর। প্রশ্ন কি? আমার কেরিয়ার মানে রিলেটেড, মানে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। হ্যাঁ, মানে কোন গভর্নমেন্ট সেক্টরে গেলে ভালো হবে? দুপুর 12টা, তাই তো? 16/11/2005। প্রীতম, টিভির সামনে রয়েছো? হ্যাঁ হ্যাঁ, বলছি টিভির সামনে রয়েছো? হ্যাঁ। 16ই নভেম্বর 2005 বুধবার, জন্মবার বুধবার ছিল, জানা আছে? হ্যাঁ কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, কুম্ভ লগ্ন, জানতে? হ্যাঁ বলছি এগুলো জানা ছিল, তাই তো? হ্যাঁ। দেবারিগণ মানে রাক্ষসগণ, জানা ছিল না? হুম। যেটা রয়েছে আমি বলছি, প্রীতম লগ্ন দ্বিতীয়। এখন কি নিয়ে পড়াশোনা করছো? এখন তো আপনার সোশ্যোলজি। হ্যাঁ, সোশ্যালজি। হ্যালো হ্যালো। হ্যাঁ, সোশ্যোলজি অনার্স। সোশ্যালজিতে অনার্স করছো, তাই তো? ঠিক আছে, পড়াশোনাটা চালিয়ে যাও, কিন্তু বর্তমানে পড়াশোনায় অমনোযোগ প্রচন্ড। হ্যাঁ, ঠিক বললেন। বলছি বর্তমানে প্রচন্ড পড়াশোনায় মানে পড়াশোনায় মন বসছে না, এরকম হচ্ছে? হ্যাঁ, ঠিক বললেন। প্রীতম, পড়াশোনার উপর একটু জোর দিতে হবে, ঠিক আছে? আমাদের জীবনের সবচেয়ে বড় পার্ট হচ্ছে পড়াশোনা, এডুকেশন। প্রথমে হচ্ছে পড়াশোনার জীবন, তারপর কর্মজীবন, তারপর এন্ড অফ দ্য পার্ট বিবাহিত জীবন। এই প্রত্যেকটা পার্ট জীবনে চলার পথে দেখে শুনে পা দিতে হবে। হট করে ভুল সিদ্ধান্ত কেন নিয়ে ফেলছো? হ্যাঁ, উচ্চশিক্ষায় যোগ আছে, উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু তোমাকে অন্য ট্র্যাকে মাঝে মাঝে ছড়িয়ে দিচ্ছে। তোমার গ্রহ তোমাকে ভুল ভুল পথে সরিয়ে দিচ্ছে, তার জন্য পড়াশোনায় মন বসছে না। হ্যাঁ, ঠিক বললেন। ঠিক আছে, এই জায়গা থেকে একটু সরে আসতে হবে। জীবনে অনেক সময় বাকি। নিজে প্রতিষ্ঠা পেলে তোমার সাথে সবাই দৌড়াবে, আর তুমি প্রতিষ্ঠা পেলে তোমাকে ফিরেও তাকাবে না। তাহলে পড়াশোনাটার উপর জোর দাও, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমার জন্য ভালো চাকরি, স্থায়ী চাকরির যোগ আছে, কোনো অসুবিধা নেই, স্থায়ী চাকরির যোগ আছে, কিন্তু পড়াশোনার দিকে মনোযোগ হয়ে যাচ্ছে বর্তমান কিছুদিন হলো, খুব বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ, তুমি পারলে একবার চারটাকে ব্যালেন্স করিয়ে নাও, কোন লাইনে যাবে, কোন সময় তোমার কর্ম পাবে, আমি সমস্ত আপডেট করে বলবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলবো যে অবশাস্ত্রের প্রেডিকশন মানে কথা বলে। দাদা একটা জিনিস আমি দেখলাম, না বলে থাকতে পারছি না, আমাদের মধ্যে এতগুলো কলার এসেছেন, একজনও বললেন না যে আমার এটা মেলেনি।
এই সবাই কিন্তু প্রত্যেকটা প্রেডিকশন আপনি যা যা দিচ্ছেন সবাই একসাথেই বলছে হ্যাঁ আমি মিলেছে। এই বিষয়ে একটা কথাই বলবো, আমি কিছু জানি না, জানেন সব বাবা। আমাকে সসল মানুষ এসে বলে আপনি এটা করলেন, আমি কিচ্ছু করতে জানি না, বাবা করান আমি করি, এটুকু আমি বলতে পারি, এটাই আর কিছু বৈশিষ্ট্য না। আমি কেউ না একদম। তো আমরা দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। আমি তো ব্যাপারটা হ্যাঁ। নমস্কার, কে বলছেন দিদি, কোথা থেকে বলছেন? আমি নয়াটি থেকে বলছেন, হ্যাঁ নামটা বলবেন। সায়ন্তনী দেবনাথ। সায়ন্তনী দেবনাথ। সায়ন্তনী, আপনার বয়স, ডেট অফ বার্থ বলুন। 25/6/2003। 25/6/2003। সময়টা? 8:20 সকাল 8:20। জন্মস্থান নয়াটি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? ওর ক্যারিয়ার কেমন হবে সেটা। 2003 8:20 8:20 সকাল, সকালবেলায়। ওকে, আপনি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন তাই তো? শান্তনী 25শে জুন 2003 বুধবার ছিল না? হ্যাঁ, ভরণী নক্ষত্র, মেয়ে খুব ভালো নক্ষত্রে জন্মগ্রহণ করছে। ভরণী নক্ষত্র মেষ রাশি, কর্কট লগ্ন। ভরণী নক্ষত্র অতিমিত্র নক্ষত্র, এই জন্য বললাম খুব ভালো নক্ষত্র, ঠিক আছে? আচ্ছা। নরগণ মানে মনুষ্যগণ, খুব ভালো নক্ষত্র পেয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ওর যেটা রয়েছে জন্মছকে খুব ভালো একটা যোগ রয়েছে, সেটা হলো ওর 1 2 3 4 5 6 7 ভালো কর্মের যোগ আছে। এখন কি করছে বর্তমানে? ও একটা প্রাইভেটে জব করছে। হ্যাঁ, প্রাইভেটে জব করছে। প্রাইভেটে জব করছে। ওকে ভালো ভালো জবের জন্য চেষ্টা করতে বলুন, সাকসেস 100% পাবে। এডুকেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো? ওর ম্যাথ অনার্স নিয়ে পাস করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট। ম্যাথে অনার্স, অঙ্কে তো খুব ভালো বুদ্ধি ছিল। হ্যাঁ হ্যাঁ অঙ্কে মানে প্রত্যেকবার ক্লাসে স্টপ হতো, হ্যাঁ না না বলুন। হ্যাঁ হ্যাঁ ভুল বললাম? হ্যাঁ। ওর ম্যাথ প্রচন্ড ভালো। ওকে ভালো করে আপনি গাইডলে চাকরির জন্য পরীক্ষা দিতে বলুন, অবধারিত রয়েছে। কিন্তু ম্যারেজ লাইফের আগে একবার জটক বিচার করিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। জটক বিচার করিয়ে বিবাহের জন্য এগাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, পারলে একবার চেম্বারে কোথাও দেখিয়ে নেবেন। হ্যাঁ, এমনি কি ওর খারাপ কিছু এমনি কিছু আছে? না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি বারবারই একটা কথাই বলি, পারলে একবার ম্যারেজ লাইফের আগে জটক বিচার, মানে যেখানে বিবাহ হবে, একবার জটক বিচারটা করিয়ে নেবেন। যদিও না করিয়ে থাকেন, একবার অবশ্যই অবধারিত করিয়ে নেবেন এটা, কেন ম্যারেজ লাইফে একটু সমস্যা রয়েছে, কিন্তু কর্মজীবন স্মুথ হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন তো একাদশে হ্যাঁ হ্যাঁ, একাদশে কি কি আছে? একাদশে ওর জীবনের যে কামনা বাসনা, জীবনের আমাদের বলি না, একাদশ থেকে আমরা জীবনের কামনা বাসনা পূরণ করি। তো জীবনের 3টে প্ল্যানেট রয়েছে, বুধ শুক্র রাহু রয়েছে একাদশে। লগ্নের একাদশে বুধ শুক্র রাহু রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কথা বলবো, হ্যাঁ। ওর বাবার সাথে ওর মনোমালিনী হয়? হ্যাঁ, বাবার সাথে একটু হয়। বাবার সাথে পটে না, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক। আমি ঠিক বললাম? আমি যা বলছি হ্যাঁ বলছেন কেন? হ্যাঁ, আমি যা বলছি তাই হ্যাঁ বলছেন কেন? সব মিলে যাচ্ছে তো? না না না, ঠিকই বলছেন আপনি। হ্যাঁ, বাবার সাথে একটু কথা কাটাকাটি হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, প্রয়োজন মনে করেন দিদি, আপনি সরাসরি চেম্বারে পারলে একবার দেখিয়ে নেবেন চেম্বারে, ঠিক আছে? একদম ওর অবশ্যই। হাত একাদশটা খুব ভালো আছে, কিন্তু একাদশে 3টে প্ল্যানেট একসাথে বসে আছে জীবনের কামনা বাসনার জায়গায়। শুক্র রাহু রয়েছে ওর। আরো আপডেট বলবো, আপনি পারলে একবার চেম্বারে আসুন। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় দক্ষিণেশ্বর এয়ারপোর্ট, কালীঘাট, নিউ ব্যারাকপুর। এছাড়া ওনাকে পাচ্ছেন বাঁকুড়া, প্রত্যেক রবিবার, প্রথম রবিবার পাচ্ছেন আপনারা বাঁকুড়া চেম্বারে, তারপরে সেকেন্ড রবিবার পাচ্ছেন দুর্গাপুর চেম্বারে। টাইম হচ্ছে 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এছাড়া সেকেন্ড রবিবার আপনারা পাচ্ছেন বর্ধমান চেম্বারে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মেদিনীপুরে পাচ্ছেন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফোর্থ সানডেতে। তাছাড়া ওনাকে পাচ্ছেন দিল্লি, বাংলাদেশ এবং গুয়াহাটিতে। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।